মাত্র 4 পিস ব্রেড আর 2টা ডিম দিয়ে যে এত মজার একটা বিকেলের নাস্তা বানানো যায় সেটা হয়তো আপনি ভাবতেও পারবেন না। বাইরে হালকা ক্রিস্পি, ভেতরটা একদম সফট, আর সবচেয়ে বড় ব্যাপার হলো বানাতে লাগবে খুবই কম উপকরণ। চায়ের সাথে বিকালের নাস্তা একবার বানিয়ে দেখুন, পরিবারের সবাই পছন্দ করবে। আমি এখানে 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি। প্রথমে ব্রেডগুলো 1 কাপ পানিতে ভিজিয়ে নেব। এতে ব্রেড নরম হয়ে যাবে এবং মিশ্রণটি খুব সহজে তৈরি হয়ে যাবে। আমি হাত দিয়ে ভালোভাবে চেপে অতিরিক্ত পানি ব্রেডগুলা থেকে বের করে নিব। এরপরে ব্রেডগুলো আমি একটা বাটিতে নিয়ে নেব। এবার 2টা সেদ্ধ ডিম আমি গ্রেট করে নিচ্ছি। ডিমে থাকা প্রোটিন নাস্তাটাকে আরো পুষ্টিকর করবে, আর স্বাদটাও হবে অনেক দারুণ। আর আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণে চিলি ফ্লেক্স, দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি, অল্প পরিমাণে পেঁয়াজ কুচি, অল্প পরিমাণে ধনেপাতা কুচি, এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরা গুঁড়ো। এবার দিচ্ছি আধা কাপ চালের গুঁড়া। চাইলে চালের গুঁড়ার বদলে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। চালের গুঁড়া টিকিটাকে সুন্দরভাবে বাঁধতে সাহায্য করবে এবং বাইরে হালকা ক্রিস্পি রাখবে। এবার সব উপকরণ খুব ভালোভাবে মেখে একসঙ্গে মিশিয়ে নেব, যাতে মিশ্রণটি সমানভাবে মিশে একটি সুন্দর বাঁধা কনসিস্টেন্সি তৈরি হয়। আমি সব উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মিশ্রণটা যদি একটু নরম মনে হয় তাহলে প্রয়োজন অনুযায়ী সামান্য চালের গুঁড়া যোগ করে নিব, যাতে কনসিস্টেন্সি ঠিক করে নিতে পারে। আমার চালের গুঁড়ার উপকরণটা পরিমাণে খুব পারফেক্ট ছিল, তাই কনসিস্টেন্সি একবারে পারফেক্ট হয়েছে। এবার টিক্কির শেপ দেওয়ার জন্য আমি হাতে কিছু অয়েল নিয়ে নিয়েছি, এতে করে শেপ তৈরি করতে কোনো প্রবলেমই হবে না আমার। এবার মিশ্রণ থেকে ঠিক এই পরিমাণ আমি হাতে নিয়ে নিয়েছি। হাতের তালু দিয়ে হালকা চাপ দিলে এই সুন্দর টিক্কি শেপ তৈরি করে নেওয়া যাবে। এখন আমি টিক্কিটি ব্রেড ক্রাম্বে কোটিং করব। টিক্কিগুলো একটা একটা করে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নেব। চারপাশে যেন সমানভাবে ব্রেড ক্রাম্বস লেগে থাকে সেদিকে খেয়াল রাখবেন। এই কোটিং এর কারণে ভাজার পর বাহিরের অংশটা হবে খুবই সুন্দর ক্রিস্পি। এখন আমরা চলে যাব ভাজার প্রস্তুতিতে। আমি আগে থেকে লো মিডিয়াম হিটে তেল রেডি করে রেখেছি। তেল বেশি গরম করবেন না, তাহলে বাইরের অংশ খুব দ্রুত লাল হয়ে যাবে এবং ভেতরটা ভালোভাবে হবে না। এবার টিকিগুলো গরম তেল দিয়ে মিডিয়াম হিটে ভেজে নিব। এক পাশ সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে এলে আলতোভাবে উল্টে দেব। যেন দুই পাশই সমানভাবে ক্রিস্পি আর সুন্দর রঙের হয়। এভাবে দুই পাশটা আমি প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত ভেজে নিব। দেখেন টিকিগুলোর কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে, তার মানে আমার টিকিগুলো রেডি। এখন এই টিকিগুলো আমি একটা প্লেটে তুলে নিব। অতিরিক্ত তেল ঝরিয়ে কিছুক্ষণ রেখে দিব। দেখুন বাইরে থেকে কতটা ক্রিস্পি হয়েছে, আর ভেতরটা একবারে সফট ফ্লেভারফুল। মাত্র 4 পিস ব্রেড আর 2টা ডিম দিয়ে তৈরি এই সহজ নাস্তাটা বিকালে চায়ের সাথে পরিবেশন করতেই পারেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ সবার রিজিক বাড়িয়ে দিক। আল্লাহ হাফেজ।